এটা কি যাত্রার কথা বলছে মা? গোবিন্দর বদন দেখার জন্য ভক্তের মনে যদি আকুলতা না আসে, কিসের ভক্ত? যে ভগবানকে দেখার জন্য ভক্ত এমন পাগল যদি না হয়, যদি চোখের জল না দিয়ে যদি তার জন্য আকুলতা না দেখায়, সে কি তাকে পাবে? দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আপনারা সবাই জানেন বাবা। আমরা সবাই তাকে পাগলা ঠাকুর বলি। সে নিজে মাকে বাবা কাছে পেয়েছে, নিজে মা তার মেয়ে হয়ে, নিজে মা কালী ওই রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের বাবা মেয়ে হয়ে নিজে বেড়া বেঁধে দিয়ে গেছে। ও মায়েরা, এক ভক্ত এখন ওই ঠাকুরের কাছে গিয়েছে, গিয়ে বলছে, আচ্ছা ঠাকুর, শুনেছি স্বয়ং মা নাকি তোমার কাছে মেয়ে রূপে ধরা দেয়। আচ্ছা, তুমি যে কৌশলটা জানো, ওই কৌশলটা আমাকে একটু শিখিয়ে দিতে পারো যে আমি কি করে ঠাকুর পাবো? এখন বাবা গঙ্গার ঘাটে বসেছিল তো, যেই না কথাটা বলেছে, ওই লোকটাকে, ও মায়েরা, ওই লোকটার মুন্ডুটা ধরে বাবা ওই গঙ্গার জলের ভিতরে ডুবিয়ে দিয়েছে, চেপে ধরে রেখেছে আর কি। তা কারো যদি মুন্ডু জলের ভিতরে চেপে ধরে রাখে, তার দম বন্ধ হয়ে যায় না? এখন বাবা যদি মুন্ডুটা জলের ভিতরে রেখে তার দম বন্ধ হয়ে যায়, এখন আমরা কি করি? বাঁচার জন্য চেষ্টা করি তো নাকি? সে এখন বাঁচার জন্য খুব চেষ্টা করছে বাবা। এখন কিছুক্ষণ পরে বাবা তুলে দিয়েছে, বলছে, ঠাকুর এটা কি হলো? আমি তোমার কাছে জানতে চাইলাম যে তুমি মাকে কিভাবে নিজের করে পাও, তাহলে আমি ভগবানকে কিভাবে পাবো? তুমি একটু আমাকে বুঝিয়ে তো, তুমি কি করলে আমার মুন্ডুটা ধরে গঙ্গার জলের ভিতরে ডুবিয়ে রাখবে? আরেকটা হলে তো আমি দম বন্ধ হয়ে মরেই যেতাম। এই জন্য সবাই তোমাকে পাগলা ঠাকুর বলে। এটা তুমি কি করলে? বলে, মরিস তো আর নি। মরিস নি তো, বেঁচে তো গেছিস। হ্যাঁ বেঁচে গেছি, আমি চেষ্টা করেছি, তাই তুমি যেভাবে আমাকে মুন্ডু চেপে ধরে রেখেছিলে, আমি তো ডুবেই যেতাম, আমি তো মরেই যেতাম। আমি চেষ্টা করেছি তাই বেঁচে গেছি। বলে, ওই যে আকুলতাটা তোর বাঁচার জন্য, জীব যে আকুলতা করে নিজেকে বাঁচানোর জন্য, ওই আকুলতাটা ভগবানকে পাওয়ার জন্য যেদিন করতে পারবি, সেদিন তুই তাকে পেয়ে যাবি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলে, তোদের প্রাণে আসলে আকুলতা নেই তো পাবি কি করে? আকুলতা দরকার। বলে, ভালোবাসাটাকে দরকার বাবা। ভালোবাসা হলে তবেই হবে ভালোবাসা। এই জায়গাটা ভালো একটা বাসা দরকার। কোন ভাগ্যে কোন সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় জীবের অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে জীবের ভক্তি নিষ্ঠ হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধামানি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা এসেছি ভগবানকে ভালোবেসে পাওয়ার জন্য। ভগবানকে কি জানেন বাবা? ভগবান বলেন, আমাকে ভালোবেসে তোরা আসলে কিছু দিতে জানিস না। আমরা ভগবানকে ভালোবেসে সত্যি দিতে জানি না বাবা। ভগবান আমাদের কাছে রাজভোগ চাই বাবা। ভগবান যদি রাজভোগ চাইতো, তাহলে কোনোদিন পরাশরীর বাড়িতে যেত না বাবা। ভগবান যদি রাজভোগ চাইতো, তাহলে পরাশরীর বাড়িতে গিয়ে ওই দুর্যোধনের রাজভোগ ছেড়ে পরাশরীর কাছে যেত না। পরাশরী যার বাড়িতে বাবা একটা চালের দানা পর্যন্ত নেই, তার বাড়িতে গিয়ে বলেছিল, মাগো আমায় একটু খেতে দেবে মা? হ্যাঁ গো মায়েরা, যিনি আমাদের খাবার জোগাড় করে রাখে, জগতে প্রত্যেকটা মানুষের খাবার জোগাড় করে রাখে, তিনি আমার নাকি খেতে চাইছে। আমাদের খাবার জোগাড় করেনি বলছেন? যবে থেকে মাতৃগর্ভে জন্মেছি তবে থেকে খাবার জোগাড় করে দিয়ে গেছে। ওরে তুই মাতৃগর্ভ থেকে বার হয়ে তুই তো ওই মশলাপাতি দেওয়া তরকারি খেতে পারবি না, তাই তোর মায়ের বুকেই আমি দুগ্ধটা এনে দেবো, যেটা খেয়ে তুই জীবনে বড় হতে পারবি। কোন ডাক্তার পেরেছিল নাকি কোনো মায়ের বুকে দুগ্ধ এনে দিতে? ওটা ভগবান তার পেটে আসা মাত্র, সন্তান বাবা গর্ভে আসা মাত্র দুগ্ধটা পৌঁছে দিয়েছে। কেন? বলে, আমার ভক্ত যখন পাঠিয়েছি, ওর খাবারটা আগে জোগাড় করে দে। কারণ ও ভালো থাকলে, ও বড় হলে, ও মানুষ হলে, ও তো আমার নাম করবে। কথা দিয়েছিলাম ঠাকুর তোমার নাম করব, কিন্তু আমরা আর নাম করলাম না, আমরা ভুলে গেলাম। ভগবান বলে, কেউ যদি আমাকে ভালোবেসে একটু বিষ দেয়, আমি সেটাই খেতে পারি। আমার মায়ের অনেকে বাবা গোপাল সেবা দেন না, কি বলেন মা? অনেকের বাড়িতে গোপাল আছে, দেখবেন জন্মাষ্টমী পূজা করে আর বলে যে বাবা
আমি গোপালের মা, আমার বাড়িতে গোপাল আছে, কথা দেখবেন অনেকেই বলে। এবার খুব ভালো করে উত্তর দেবেন মায়েরা, যেহেতু মায়েরা এটা করেন তো। আচ্ছা মা, আপনার ছেলে যখন খায় না আপনি কষ্ট পান না? সোনাটা খা, মানাটা খা, একটু রাস্তায় ঘোরান, একটু টিভি দেখান, আজকাল আবার মোবাইল দেখালে আরো বেশি করে খায় ছেলে। ছেলে না খেলে আপনার কষ্ট হয়, বুকের ভিতরটা ব্যথা করে, ছেলের আমার শরীর খারাপ করবে। আচ্ছা আপনার ঘরের গোপালের সামনে আপনি যদি দুটো নকুল দানাও দেন, সেটা কোনোদিন দেখেছেন খেয়েছে কিনা? কই তখন কি আমরা গোপালকে কোলের ভিতরে নিয়ে বলেছি, ও বাবা তুই খাস না কেন বাবা, একটু খা না বাবা? কি বলেন বাবা? কোনদিন ভগবানকে কি বুকের ভিতরে নিয়ে বলেছি, হ্যাঁ রে গোপাল তুই খাচ্ছিস না কেন, একবার খা না বাবা, একবার খা? বলিনি। কারণ আমরা স্বার্থপর। আমরা পূজা দিতে হয় তাই দেই, আমাদের প্রসাদ দিতে হয় তাই দেই, কিন্তু কোনোদিনও বলি না যে ঠাকুর তুমি একটু খাও না, এটা বলি না। ভগবান বলে তোরা নিয়ম করতে হয় তাই তো করিস, যদি দেওয়ার মতো দিস আমি তোর কাছে বিষ পর্যন্ত খাবো। ভগবান বিষ খায়নি বাবা। পুতনা রাক্ষসী 6 দিনের কৃষ্ণকে মারবে বলে নিজের বাবা বুকের দুগ্ধটায় বিষ মিশিয়েছে। মায়েরা মারার কৌশলটা ভাবো একবার। বুকের ভিতরে বিষ মিশিয়ে কৃষ্ণকে কোলে নিয়েছে। হ্যাঁ গো মায়েরা, কোনো 6 দিনের ছেলেকে যদি কোলে নেয় তার পাটা কোথায় থাকে? এখানে থাকে না? যে বুকে ভগবানের চরণ থাকে সেখানে রাগ থাকে বাবা। বুকের ভেতরে নিয়ে বলছে গোপাল খানা গোপাল। ভগবান আমার মুচকে মুচকে হাসছে, কিরে গোপাল হাসিস কেন? বলে হাসবো না পুতনা, এই জগতে সবাই আমায় রাজভোগ দিয়ে পেল না, তুই আমায় বিষ দিয়ে পেয়ে গেলে। ওরে পুতনা, কেউ যদি ভালোবেসে দেয় আমি যে বিষ পর্যন্ত গ্রহণ করতে পারি। ওই পরাশরীর কাছে গিয়ে বাবা ভগবান খেয়েছিল কি? কলার খোসা ছাড়িয়ে, যেটা সাদা শাঁস যেটা আমরা খাই ওটা না দিয়ে পরাশরী ভুল করে দিয়েছে কলার খোসা। আচ্ছা ভক্ত না হয় ভগবানকে কাছে পেয়ে ভুল করছে, আচ্ছা বাবা ভগবান কেন ভুল করছে? ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারতো, যে মা তুমি আমাকে শ্বাসটা দাও, তুমি খোসা নিয়ে মুখের মধ্যে দিচ্ছ কেন? সেটা বলেনি। ওই খোসাটাই কিন্তু ভক্তি করে গ্রহণ করেছিল। কেন করেছিল? জগৎকে শিক্ষা দিল, হে জগৎবাসী তোমরা আমাকে দেখো শেখো। কেউ যদি ভক্তি দ্বারা চোখের জল দ্বারা যদি তবে রাজভোগ নয় গো, ওই পরাশরীর মতো কলার খোসা দিলে আমি ওটাই গ্রহণ করি। দেখেছেন বাবা, এই হলো ভালোবাসা। আসলে আমরা ভগবানের কাছে চাইতে জানি না বাবা, তার কাছে উল্টো পাল্টা চাই, সেই জন্য সে আর আসে না, ভয় আসে না। শুধু টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ছেলে চাই, মেয়ে চাই, কিন্তু কেউ একবার হাত তুলে বলুন তো বাবা ভগবানের মন্দিরে গিয়ে কোনোদিনকে বলেছি ঠাকুর আমি তোমাকে চাই? ভগবান বলেন হ্যাঁ রে তোদের তো সবাই মায়ার সংসারে পাঠিয়ে দিলাম, ভাই বন্ধু আত্মীয় স্বজন, হ্যাঁ রে তোরা ছাড়া তো আমার কেউ নেই। কারণ ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভগবানের কাছে চাইতে জানি না বাবা, চেয়েছিল তো বলি রাজা। ভগবান বলি রাজার দরজার সামনে গিয়েছিলেন বামন অবতারে, মানে বেটে বেটে ব্রাহ্মণ হয়ে গিয়ে বলছে বলি রাজা ভিক্ষাং দেহি। ও মায়েরা, আমাদের দ্বারাও ভিখারি আসে, আমরা কি করি? 5 টাকা দেই, 10 টাকা দেই, 1 কিলো চাল দেই, আলু দেই, এইগুলো করি তো আমরা। কিন্তু যেই না বলি রাজা দরজার সামনে এসেছে, বলি রাজা হঠাৎ করে বলে বসলো আপনার কি চাই বলুন। এটা আমরা বলি বাবা? যদি সব চাই তো বিপদে পড়ে যাব তো। বলছে কি চাই বলুন। কেন বলছে? আমি স্বর্গের রাজা, আমি মর্তের রাজা, আমি পাতালের রাজা। ও কি চাইবে? চিনতে পারলেন না ভগবানকে। ভগবান ভাবলেন বলি তোমার ভিতরে দেখছি ভালোই তো অহংকার আছে, কিন্তু বলি আমি যা চাইবো তুমি কি তাই দিতে পারবে? কেন পারবো না? আপনি জানেন না আমি কে? আমি হলাম স্বর্গমর্ত পাতালের রাজা, আমি বলি। আর আপনি আমার কাছে মাত্র একটা জিনিস চাইবেন, তাতে এত কিছু ভাবছেন। বেশ, তাহলে আপনি আমার দিকে তাকান।
এদিকে তাকান, আমি হচ্ছে এইটুকু, তো আমি যদি এইটুকু হই তাহলে আমার পাগুলো নিশ্চয়ই ছোট ছোট। এই ছোট্ট ছোট্ট পায়ে মাত্র ত্রিপাদ ভূমি, মানে 3টে পায়ে যতটুকু জায়গা ততটুকু দিলেই আমি সন্তুষ্ট। বলিরাজা বলে বসলো, কিছু মনে করবেন না, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও ঠিক তেমনি খাটো। হ্যাঁ, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটা তেমনি খাটো। কার কাছে কি চাইতে হয় সেটা আপনি এখনো জানেন না, আপনি এখনো শেখেননি। আসলে আপনি জানেন না তো আমি কে, আমি হলাম বলিরাজা। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সঙ্গে সঙ্গে বলিরাজা চোখ বন্ধ করে বলে বসলেন, আমি আপনাকে দিলাম দিলাম দিলাম। আর যেই না চোখ বন্ধ করে বললেন দিলাম দিলাম দিলাম, এবার যেই না নয়নটা মিলে তাকিয়েছে, হঠাৎ করে দেখতে পেলেন যে ভগবান একটুখানি দাঁড়িয়েছিলেন, তার একটি চরণ স্বর্গে মর্তে আর একটি চরণ পাতালে দিয়ে দাঁড়িয়ে আছে। কি বলি, এবার আসল কথাটা বলি। তুমি আমাকে বলেছো 3 পাদ ভূমি দেবে, তাহলে একটি চরণ তো স্বর্গ মর্তে দিয়ে দিয়েছি, একটি চরণ পাতালে দিয়েছি, বলো আর একটা চরণ কোথায় দেব? ঠাকুর তুমি এসেছো, আমি তো তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে চিনতে পারিনি। এখন যেই বাবা মাথাটা নিচু করে কাঁদছে, ও মায়েরা মাথাটা নিচু করে যেই কাঁদছে, ঠিক সেই সময় বলিরাজার স্ত্রী বিন্ধ্যা দেবী এসে হাজির হয়েছে। ও মায়েরা, আমরা সবাই বউ হতে পারি, কিন্তু সহধর্মিনী সবাই হতে পারে না। এবার শিক্ষাটা দেখুন। বলে বসলো স্বামী, উনি তোমার কাছে 3 পাদ ভূমি চাইছে, তুমি দিচ্ছ না কেন? দিয়ে দাও, আর 1 পাদ ভূমি তুমি দিয়ে দাও। কিন্তু ঠাকুর আমার কাছে তো নেই, আর 1 পাদ ভূমি আমার কাছে নেই। কি বলছো নেই? আছে আছে। ও বাবা, এইবার দেখো কর্তব্যটা। নিজে সহধর্মিনী হয়ে বলিরাজার বুকের উপরে একটা হাত দিয়েছে। স্বামী গো, পেরেছ? এই দেহ জমিটা তুমি দিতে পেরেছ? শোনো স্বামী, যে আজ তোমার কাছে এসেছে, তার কাছে স্বর্গ চাইলে হবে না, তার কাছে মর্ত চাইলে হবে না, তার কাছে পাতাল দিলে হবে না, রাজৈশ্বর্য দিলে হবে না। দিতেই যদি হয় তবে তুমি তোমাকে দাও। হরিবল হরিবল হরিবল। আগে নিজেকে দাও, তবে তো তুমি তাকে পাবে। ও মায়েরা, এক পাশে দাঁড়িয়ে আছে ভগবান, এক পাশে দাঁড়িয়ে আছে নিজ স্ত্রী বিন্ধ্যা। ভগবানের চরণে প্রণাম না করে তাড়াতাড়ি নিজে স্বামী হয়ে রাজা হয়ে নিজ স্ত্রী বিন্ধ্যার চরণে প্রণাম করছে। বিন্ধ্যা, ও বিন্ধ্যা, কে বা পুত্র কে বা পিতা পত্নী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই তো গুরু হয়। বিন্ধ্যা, আজ থেকে তুমি আমার গুরু, কারণ তুমি আমায় পাঠিয়ে দিয়েছ। ওই ভগবানের চরণে কি করে পেতে হয় সেটা তুমি আমায় শিখিয়েছো। বিন্ধ্যা, তাই আগে গুরুকে প্রণাম করেছে বাবা, নিজ স্ত্রী বিন্ধ্যাকে প্রণাম করে যেই না ভগবানের সম্মুখে মাথাটা পেতে দিয়েছে, অমনি সমন্বনকারী ভগবান বলিরাজার মস্তকের উপরে একটি পা তুলে দিয়েছে। বলিরাজা, আমি তোমার কাছ থেকে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি তোমাকেও নিলাম। হ্যাঁ গো বলি, আমি ভগবান ওই ভক্তকে তো নিঃস্ব করে দিতে পারি না। বলো, যে কোনো একটা জিনিস চাও, আমি তোমাকে ফেরত দেবো। তুমি স্বর্গ চাও, মর্ত চাও, পাতাল চাও, কি চাও বলো। ও মাইরা, এবার চাইছে দেখো বাবা, চাইতে আমরা তো জানি না, এবার চাইছে দেখুন। দয়াময়, আমি যা চাইবো কথা দাও তুমি তাই দেব। কথা দেবো না আবার হয় নাকি? তুমি আমায় এত কিছু দিয়েছ আর আমি দেবো না? বলো কি চাও বলো। আমি স্বর্গ চাই না, মর্ত চাই না, পাতালও চাই না, তাহলে কি চাও? আমি যদি চাইতে আমি শুধু তোমাকে চাই দয়াময়, আমি শুধু তোমাকে চাই। ভগবান বললেন, বাবা ভালোই তো বুদ্ধিমান আছো দেখছি। এই জন্য বলে কৃষ্ণ নাম বড় মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। আচ্ছা, তোমার সম্পত্তি তুমি যদি আমার নামে দাও আর আমাকে যদি এবার তোমার করে নাও, তাহলে কি হলো মায়েরা বিষয়টা?
ধরুন আপনার সম্পত্তি আপনি আমার নামে এগ্রিমেন্ট করেছেন, আর আমাকে আপনি আপনার বাড়ির সদস্য বানিয়ে নিয়েছেন, তাহলে আপনি সেগুলো ভোগ করছেন না? ভালোই তো বুদ্ধিমান হতো দেখছি। সম্পত্তিগুলো আমাকে দিলে, আবার আমাকেই তুমি নিয়ে নিলে, তার মানে তোমার জিনিস তোমারই থেকে গেল। তা আমাকে নিয়ে কি করবে? ভালো করে যত্ন টত্ন করবে তো, আদর করে সিংহাসনে বসাবে তো। ও মায়েরা এবার কি বলছে দেখুন, না দয়াময়, তোমাকে ভালোবেসে কোনো আদর করে যত্নে রাখবো না, কোনো সিংহাসনে রাখবো না। রাখতে যদি হয়, আমার ঘরের বাইরে একটা দরজা আছে, ওই দরজার বাইরে আমি তোমাকে দাঁড় করিয়ে রাখবো দয়াময়। সে কি কি বলছো তুমি? আরে বাবা, দরজার বাইরে যারা চাকর, যারা দারোয়ান, তারাই দাঁড়ায়। আমি কি চাকর নাকি? আমি তো ভগবান। তুমি চাকর হবে কেন জানো দয়াময়? প্রত্যেকটা মানুষের মৃত্যু সময় আসে, আর যখন আসে তখন যমরাজ সেই দরজার সামনে এসে দাঁড়ায়। একদিন আমারও মৃত্যু সময় আসবে দয়াময়, সেদিন আমার যমরাজ এসে দেখবে, সেদিন দেখবে তুমি আমার গোবিন্দ দাঁড়িয়ে আছো। সেদিন যমরাজ ভয় পেয়ে পালিয়ে যাবে দয়াময়। সেদিন আমাকে জমের ঘরে আমি তোমার চরণে পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো দয়াময়, আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না দয়াময়। ওগো দয়াময়, কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। হরি বল, যুগে যুগে তুমি এলে ধরাতে, উদ্ধারিতে এই পৃথিবী। তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো এদিনে। তুমি প্রভু না করিলে দয়া, তুমি প্রভু না করিলে দয়া, বলো আমি যাব কোথায়? কৃপা কর একবার। হরি বল, হরি বল, এই যে হরিনাম আমরা সবাই মিলে আস্বাদন করছি, তবে এখানে আমার অনেক বাবারা ভক্তির আশ্রয়ে সব কীর্তন হয় না। আমি কি গাইছি? না, আমাকে আপনারা গাইয়ে নিচ্ছেন আর একজন গাইয়ে নিচ্ছে। আমাদের প্রথমেই মনে করতে হবে কীর্তন আপনি শুনছেন না,
দেহের ভিতরে আমার মহাপ্রভু শোনাচ্ছেন, শুনিয়ে নিচ্ছেন, তেমন আমি গাইছি না, আমাকে গাইয়ে নিচ্ছেন আপনাদের কৃপার, আমার মহাপ্রভুর কৃপা। এটা যে মনে করতে পারবে তার কীর্তন শোনা যেমন সার্থক, কীর্তন গাওয়া তেমন সার্থক। সর্বঙ্গটা এত সুন্দর, যখন এই সুন্দর পরিবেশটা নষ্ট করে চলে যাবেন না। আরও একটা কথা বলব, এই যে আমার সাউন্ড সিস্টেম দাদা ভাই, আহা অপূর্ব সুন্দর উনি অপারেটর করছেন। কেন জানেন বললাম কথাটা? একটা কথা জানবেন, কৃতিত্ব শুধু আমাদের থাকে না হরিবাসরে, আরও একজনের থাকে, সেটা হলো ওনার। কারণ আমরা এখানে গাওয়ার দরকার গাইব, আর উনি যদি প্যাঁ পু করে সাউন্ড করতেন, আপনারা মাঝখান থেকে বিরক্ত হয়ে আমাকে গালিগালি করতেন। মানে কি হতো সেটা তো বোঝা যেত না, মাঝখান থেকে আমি খানিকটা বকাবকি খেয়ে যেতাম। এই জন্য হরিবাসরে এনাদের মতো কিছু অপারেটর ম্যান থাকা দরকার। এদিকে হরিবাসর হলে এনাকে ছাড়বেন না, কেন জানেন? তাহলে কীর্তনেই অন্তত একটু শান্তি করে গান গাইবে, এটা হচ্ছে একটা ব্যাপার, আর আপনারাও শান্তি ভরে শুনবেন, এটাই খুব ভালো জিনিস। যাই হোক, এত সুন্দর পরিবেশটা মা নষ্ট করে দেবেন না। আর একটুখানি, আর একটু ধৈর্য। ও ভাইরা, ধৈর্যের ফল তো মিঠাই হয় কি বাবা, তাই নয় কি? ধৈর্যের ফল মিঠা হয় না? ভগবান বলেন, যে আমার হয় আমি তো তার হই রে, আর যে আমার হয় না আমি তার হই না। যে আমায় চায় আমিও তাকে চাই, আর যে আমায় না চাই আমি তাকে না চাই, আর আমি তাকে না চাই। হ্যাঁ, আমি তাকে না চাই। তাই জন্য বলছি যে পার্থিব জগতের সুখ শান্ত তোরা ভুলে না গিয়ে তোরা আমাকে ভালোবাস বাবা। এই যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামের কত মাহাত্ম্য আছে। হ্যাঁ, এই আপনারা ভালোবাসেন শুনছেন, অনেকে দেখবেন এই কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রেমটা বোঝে না, ভালোবাসে না। তারা বলে কি, বলে ওই তো কৃষ্ণ মানে হলে বেটা ছেলে, রাধা মানে হলে একটা মেয়ে। রাধা কৃষ্ণ প্রেম করেছিল আর এরা সেই প্রেমের গুণগান শুনতে গেছে, এটা আপনাদের অনেকে বলতে পারে। বাবা, রাধা কৃষ্ণ প্রেম করেছিল, রাধা কৃষ্ণের প্রেম আর আমাদের প্রেমটা কি এক নাকি মা? রাধা কৃষ্ণ প্রেম করেছিল বলে জগতের মানুষ তাকে সিংহাসনে বসিয়ে পূজা দিচ্ছে, আর আমরা প্রেম করলে কি জগতের মানুষ সিংহাসনে বসিয়ে পূজা দেবে নাকি? বলে শোনো, রাধা কৃষ্ণের প্রেমটা যেসব প্রেম নয়। এই যে আমরা প্রেম কথার অর্থটা হলো শুভময়, মঙ্গল বা ঈশ্বর। কিছু মনে করবেন না বাবা, আমরা অনেকে বলি অমুকজন প্রেম করে বিয়ে করেছে, কথাটা ভুল। প্রেম করে বিয়ে করলে তাদের কোনোদিন সন্তান হবে না, প্রেম নয়। কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেই বলে গেছেন বাবা, আমি বলছি না, তিনি বলে গেছেন, আত্যেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মার সুখের জন্য আমরা যেটা করে থাকি সেটাকে বলা হয় কাম, আর ঈশ্বর প্রীতির জন্য যা কিছু আমরা করব সেটাকেই বলা হবে প্রেম। প্রেম কথার অর্থ হলো শুভময়, মঙ্গল বা ঈশ্বর। এই যে আমার বাবা মায়েরা এত রাত্রে এখানে বসেছেন, এখানে কি করতে এসেছেন বলুন তো? এক কথাই উত্তর, আপনারা সবাই প্রেম করতে এসেছেন। হ্যাঁ, প্রেম করতেই এসেছেন। কারণ গোবিন্দের জন্য, ওই তো বলে দিল, গোবিন্দের জন্য যা কিছু করবে তোমরা ভক্তরা সেটাকেই বলা হবে প্রেম। বলে কৃষ্ণ মানে সাধারণ কোনো বেটা ছেলে ভেবো না। হ্যাঁ, কৃষ্ণ এই অক্ষরটা লিখতে গেলে আমাদের কিভাবে লিখতে হয় বাবা? ক লিখতে গেলে প্রথমে ব লিখতে হয় না? আর বর কটা টান আছে? প্রথম টান, দ্বিতীয় টান, তৃতীয় টান। বলছে প্রথম টানে কি আছে? বলি প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, প্রথম টান, বয়ের প্রথম টান। আবার দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, বয়ের দুটো টান হলো। আবার বয়ের তৃতীয় টান দিতে হবে, বয়ের তৃতীয় টানেতে মহাদেবের অবস্থানি, এটা ব। কুণ্ডলিকার না দিলে ক হবে না। কুণ্ডলিকার এতে আছি আমার রাধা বিনোদিনী, এটা হলো ক। এবার রিকার দিতে হবে তো বাবা, নাকি? রিকা দিতে গেলে বাবা দুটো টান আছে, রীতি আত্মা শক্তি মহামায়া, এই দুইটা। এই যে প্রথম অক্ষর হইল ব্যাখ্যা, সতে যোগ মার্গে বসিয়া হতাশ, মত দেবতাগণ ধোয়াইল চরণ। এই সব যোগ মার্গে জানিতে পারিয়া আমার কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এটা হলো কৃষ্ণ নামের মানে। এই নাম বললেই মঙ্গল হয়ে যাবে বাবা। হ্যাঁ, তাহলে নামের এত কটা মানে থাকলে বললে মঙ্গল হবে না?
এ কি আমাদের মতো নাকি? আজকাল আমরা ছেলে মেয়েদের নাম রাখি বাবাই, পাপাই, পাপাই, মানে পাপ তোরা ছুটে ছুটে আন। পাপ যদি না করে থাকি এমন পাপাই পাপাই বলে সারাদিন চেঁচাবো, মানে পাপ ছুটে ছুটে চলে আসো। ঠাকুরের নামে আজকাল তো নাম রাখি না, সব সিনেমার নামে নাম রাখি বাবা, সিনেমা আর্টিস্টদের নামে। দেখুন কৃষ্ণ নামের কি মানে, আর রাধা মানে কি? ও মাইরা, রাধা মানে কোনো মেয়ে ছেলে নয়, কোনো মেয়ে নয়। বলে কৃষ্ণের বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গ থেকে আমার রাধারানীর সৃষ্টি। বলে মানুষকে যদি একটা ছেঁড়া কাটা করা হয়, মানুষকে যদি ছেঁড়া কাটা করা হয় বাবা, কি পাওয়া যাবে? কয়েক লিটার রক্ত পাওয়া যাবে। যদি কাটা ছেঁড়া করা হয় আমাদের দেহটাকে, কয়েক লিটার রক্ত, কয়েক কেজি মাংস আর কয়েক টুকরো হাড় পাওয়া যাবে, কি মায়েরা, তাই তো? আর ভগবানকে যদি কাটা ছেঁড়া করা হয়, যদি ভাগাভাগি করা হয়, কি পাওয়া যাবে? সৎ পাওয়া যাবে, চিত পাওয়া যাবে, আনন্দ পাওয়া যাবে। সেটা হলো, এক হচ্ছে সৎ শক্তি সত্তা, আর এক হলো চিত শক্তি, মানে হলো আমার জ্ঞান শক্তি জাগ্রত, আর একটা হলো আনন্দ, সেটাই হলো শ্রীমতী রাধারানী, যেটাকে বলা হয় লাহাদিনী শক্তি। হ্যাঁ, এটা হলো দেহতত্ত্বের কথা। আপনিও রাধা হতে পারেন যদি আপনি শক্তিকে ধরে রাখতে পারেন। এটা দেহতত্ত্বের কথা, আপনারা বুঝে নেবেন, কারণ এটা তরজার আসন নয় যে আমি আপনাদের ভাঙিয়ে বলবো, যেহেতু আমি সন্তান মতো পারবো না। বুঝে নেবেন। বলছে প্রত্যেকটা মানুষের শরীরে ধারা বয় ঊর্ধ্ব থেকে নিম্নগামী, আর সেটাই হলো রাধার ব্যাখ্যা। বলছে ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা, আবার নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরৈশ্বর্য বিন্দু জ্ঞানে আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তিদান, আর তাহা হইতে ভেদ হইছে আধায় আধা, বিচারিয়া মুনি গর্গ তার নাম রাখিলেন রাধা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেই রাধা রানী আজ আমরা শক্তি আমাদের দরকার। সবাই মিলে গাইবো মা, আর কিছুক্ষণ বাকি আছে, সবাই মিলে হাতে তালি দিয়ে গাইবো হরি বল। হাতটা একটু উঁচু করি, হরি বল। আমার জন্য না, আপনার জন্য গাইছে হরি বল, হরি বল। সবাই তালে তালে বলবো, কেমন? হরি বল, হরি বল, হরি বল, একসঙ্গে হরি বল, হরি বল, হরি ভজনিষ্ঠা করি হরি নামে সহিতে আছে আপন হরি। কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি শ্রী হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নাম ভজ নাম চিন্তু নাম করো নাম বিনা কুলি জীবে গতি নাম ভজ নাম চিন্তু নাম করো নাম বিনে কুলে জীবে। সবাই দুটি বাহু তুলে উলুধ্বনি করে
আর হঠাৎ করে এদিকে আমার সঙ্গে সঙ্গে যেই না বললেন, বলে শোনো আমি কি চাই জানো? আজকে আমার শ্রীমতী রাধারানীর দিকে তাকিয়ে বললেন, শোনো শোনো তোমরা আমায় কি দেবে জানো? ও মায়ের এবার কি চাইছে দেখো, যতই আভরণ গাই বেশে ভূষাই আছে সব খুলে করো দান দেহ মোর কাছে। হ্যাঁ, বলে ছি 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 ছি, তোমার লজ্জা করে না? আমরা হলাম পরকুলো নারী, আর তুমি কিনা আমাদের পোশাক আশাক সব চাইছো। এখানে শুধু মায়েরা ভাববেন না, আমার বাবারাও কিন্তু এখানে প্রকৃতি মানে সবাই হলেন নারী, পুরুষ আমরা কেউ নই। পুরুষ যদি থাকে সে হলো একমাত্র আমার গোবিন্দ বাবা। সুতরাং সবার বেশভূষা চাইছে, সবাই তোমার লজ্জায় পড়ে গেছে। বলে হায় হায় হায়, শেষ পর্যন্ত মাথাটা মনে খারাপ হয়ে গেছে গোবিন্দের। হ্যাঁ, বলে দেখো তোমরা এখন লজ্জা আমার করে রেখেছো, যখন তোমাদের বাবা আর দেহের ভিতরে ওইটা থাকবে না, হ্যাঁ ওই যে দপ দপ করে বাবা যেটা চলছে ওটা তো আমি। আর যেদিন আমি দেহ ছেড়ে চলে যাব, সেদিন তোমাদের যখন ওই 3.5 হাত জায়গায় তুলে দেবে, বলো সেদিন তোমাদের কোথায় লজ্জা থাকবে? সেদিন এক এক করে তো সব বসন খুলে নেবে। কি গো, তাহলে মরে গিয়ে আমাকে দিয়ে কি হবে? বেঁচে থেকে কিছু অন্তত দাও, মরে গিয়ে কি হবে দিয়ে? শোনো, আমি কি তোমরা তো জানো না, তাই আমাকে দান না দিলে আমি যেতে দেবো না। আর যেই না বলেছে বাবা, সঙ্গে সঙ্গে সকল গোপীগণ বলে বসে, চুপ করো তুমি, ধর্ম লইয়া থাকো না কহিও কথা, উচিত কথা কহিতে মানে পাবে বড় ব্যথা। তুমি হলে রাখাল বর্বর জাত, তুমি তো রাখাল, গোটে মাঠে গরু চড়িয়ে বেড়াও, আর তুমি এসেছো আমাদের কাছে দান চাইতে। বলে দেখো তোমরা যেরকম করে বলছো, তা আমি যদি রাখাল হই, আমি তো পুরুষ মানুষ, আমার সব মানায়। হ্যাঁ, তা তুমি তো বাবা রাধারানী, মানে তুমি তো রানী, তোমার কি মানায়? কি কহিছ সুধামুখী, আমি মাঠে ধেনু রাখি, কি কহিলেন সুধামুখী, আমি মাঠে ধেনু রাখি, পুরুষের সকলি শোভা পায় গো, পুরুষের সকলে শোভা পায়, পুরুষের সকলে শোভা পায়, পুরুষের সকলে শোভা পায়। তুমি রাজার নন্দিনী হয়ে রাজার নন্দিনী হয়ে দধির পশরালয়ে, রাজার নন্দিনী হয়ে দধির পশরাল লইয়া মাথে, বলো মাঠে ঘাটে কেঁধে বেড়াই গো, মাঠে ঘাটে কেঁধে, হরিবল হরিবল হরিবল, মাঠে ঘাটে কেঁধে বেড়া, মাঠে ঘাটে কেঁধে বেড়া, বলো কেঁধে বেড়াই গো, বলো কেঁধে বেড়াই গো, কেঁধে বেড়াই গো, কেঁধে বেড়াই গো, দই নেবে বলে কেঁধে বেড়াই গো, মানে দই নেবে বলে কেঁধে বেড়াই গো, আর মাঠে ঘাটে
ঘাটি কেঁধে বেড়াই গো, মাঠে ঘাটি কেঁধে বেড়াই। হরি বল হরি বল হরি বল। ঘাটে কেঁধে বেড়াই, মাঠে ঘাটে কেঁধে বেড়াই। যেই নামন করে বলেছে, বলে শোনো আমি পুরুষ মানুষ সব কাজ মানায়, কিন্তু তুমি এই যে মাঠে ঘাটে এই যে দই নাও বলে ঘুরে বেড়াচ্ছ, এটা কি তোমাকে মানায়? তুমি তো রাজার ঘরের মেয়ে। ও মাইরা, এইবার আমার রাধানী বলে বসলো, ও গো শ্যাম, তুমি আসলে কথাটা তো বুঝলে না। আমি বাইরেই বলেছি দেহিলে দেহিলে, কিন্তু আসল অর্থটা সবাই না বুঝলেও তো তোমার বোঝার দরকার। আমি সকল ভক্তের উদ্দেশ্য বলেছি দেইলে দেইলে, কিন্তু গোবিন্দ আমি তোমার উদ্দেশ্যে বলেছি দেহিলে দেহিলে দেহিলে। অর্থাৎ তুমি আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন বিষয় বৈভব সব তুমি নিয়ে নাও। কি বাবা, এটাই তো রাধারানীর উক্তি ছিল যে আমি দই বিক্রি করতে আসিনি গো শ্যাম, আমি এসেছি দেহিলে। আমার দেহ মন নিয়ে নাও, আমার জীবন যৌবন বিষয় বৈভব সব যে তোমায় আমি অর্পণ করেছি, তুমি সব নিয়ে নাও। হঠাৎ করে সকল রাখা সখীগণ বলে বসলো, বলি তোমার কি এমন গুণ আছে বলো তো দেখি। আমাদের রাধানী কি এমন করে কাঁদাচ্ছ কেন? হ্যাঁ, কি এমন গুণ আছে? হা কি যে গুণ আছে কে জানে বাবা। কে তোমাকে ঘাটিয়াল বানিয়েছে একটু বলতে পারো? ও বাবা, ললিতা সখী ছিল খুব মুখরা সখী। হ্যাঁ, কে বানিয়েছে? তোমার না আছে রূপ, না আছে গুণ, আর না আছে টাকা পয়সা, কি আছে? তা তোমাকে কিসের জন্য ঘাটিয়াল বানাবে আর পথের মহাদানী বানাবে? হ্যাঁ, সকল সখীরা এবার বলে বসলো, বলো কোন গুণে বিধি তোমার, বিধি তোমার দানি করেছে। উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। বিধি তোমার দানি করেছে, বালক করেছে, মালা কোন গুণে বিধি তোমার দান করেছে। তুমি রূপেতে ভ্রমরা, কালো কানাই কি বলবো তোমার রূপের কথা, কালো কানাই তুমি রূপেতে ভ্রমরা। আবার গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। শোনো, তুমি পরাকাষ্ঠ, তোমার বদন উৎকৃষ্ট, তুমি পরাকাষ্ঠ বচন মুত্রিষ্ঠ, শুধু বচন সুমিষ্ট জানায়াছে। কোন গুণে বিধি তোমার করেছে, হরি বল হরি বল হরি বল। গুণে বিধি তোমার দান করেছে, বালক কোন গুণে বিধি তোমার দান করেছে। ওগো বনে বনে ধাও ধবলি হাঁকাও, আপনি রাজা হও রাখালো মাঝে। তুমি হইয়া বামন তোমার স্বভাব কেমন, হাত বাড়াও রাই সোনারও গাছে। বামন হয়ে চাঁদে হাত দিচ্ছ না? ও মায়েরা কি বলেছে? রূপেতে ভ্রমরা, ভ্রমর কেমন? ও মায়েরা ভ্রমর দেখতে কেমন? ফর্সা, কালো কুচকুচে কালো, শুধু কালো না,
আবার গুণে হলো ননি চোরা। আহা, গুণটা কি দেখো, সবার ঘরে শুধু চুরি করে বেড়ায়, চুরি কি করেনি আজও? চুরি না করলে আপনি এই রাত 10টা পর্যন্ত কি করছেন এখানে? চুরি করেছে করেছে। আমার এই মায়েদের বাবাদের মনটা এমন চুরি করা করেছে যে বিপদে পড়ে গেছেন আর কি, মানে বাড়ি আর যেতে পারছে না, বিপদে পড়ে গেছেন। মানে চুরি করেছে তো কিছু করার নেই, সেই কখন দুপুরবেলা চুরি হয়ে গেছে আপনি নিজেও জানেন না। চুরি করেছে বলে আপনাকে টেনে এখানে এনে বসিয়ে রেখে দিয়েছে। ভালো করে ভাবেন তো বাবা, চুরি যদি না করতো মায়েরা, এই যে আসন হয়ে বসে আছেন ঘন্টার পর ঘন্টা, বাড়িতে হলে পারতেন? আমরা যে এই 3.5 ঘন্টা 4 ঘন্টা আসরে দাঁড়াই, অন্য সময় হলে পারবো? দেখেছেন বাবা, চুরি তাহলে করেনি? চুরি না করলে কি এমনি এমনি বসে আছে বাবা? চুরি করেছে করেছে, তাই তো বসে আছেন। যাদের চুরি করে না তারা জীবনও হরিবাসরে বসতে পারবে না বাবা। হ্যাঁ, তাহলে রূপে তো তুমি ভোমরা, গুণে তুমি আবার ননি চোরা। আর ধন সম্পত্তি কি বলে কি জানো? ওই খানিকটা গরু বাছুর আছে, আর কিছু নেই। আর তোমার জায়গা রাজপ্রাসাদ, ওই কোথায় বনে বাজারে ঘুরে বেড়াচ্ছ গাছের ডালে ফেলে, তোমার থাকার জায়গা কোথায়? যেই না বলেছে বাবা শ্যামনগর, বলছে দেখো আমাকে কালো টালো বললো না, কালো বললে বড্ড দুঃখ হয়। বাবা কি বলেন? যাদের গায়ের রঙ একটু কালো হয়, আর যদি কালো বলে তো কালোকে আমি জোর করে হয়েছি নাকি? কালো বিধাতা বানালে কি করবো নাকি? বলে ও দাঁড়াও দাঁড়াও, আমি কালো হলে দোষ না, আমি কি কালো জোর করে হয়েছি নাকি? ও বাবা শ্যামনগরে মনে একটু দুঃখ হয়েছে। দেখো ও রাধে, আমি কালো তো জোর করে হইনি।